দিবানিশি পারি না যে তা না, আমরাও পারি। এই কথা মনে করেন না যে এরা পারে না করতাম পারি। মাজুর এখন ঠিক কিনা? দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল যদি হইতাম ধনী। এই যে হাইরে ধনী যদি হইতাম ধনী, ছন্দের তালে তালে হলে গুরুদের মধ্যেও হাইরে শব্দ আইনা ঢোকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হাইরে নাবিয়ানা। এই গুরুদের মাঝখানে আইরে হাইরে আইনা ঢুকাইলেন, এটা করতে ঢুকাইলেন। তো আমাদের কথা রইল শুদ্ধ করে বলেন, দরুদ পড়ার মধ্যে কোনো আমাদের আপত্তি নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, সেই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন। এই পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান হতে পারে না। আর তো জোরে কম। বাবা তার ছেলেকে বাজারে ভাড়ায় পাঁচশো বাড়ি লইয়া, আপনারা দেশে ছেলে বাপরে ভাড়ায়, আর যদি পাঠায় তো বুঝতে হবে এটার ফাউন্ডেশন ঠিক কিনা? আল্লাহ রসুলদের নবীদেরকে পাঠাইছেন, তাহলে পাঠাইছেন কে? পাঠাইছেন নবীকে। তাহলে যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন এই দুইজন আল্লাহ আর নবী এক সমান হতে, আর না হতে। আমাদের দেশে কিন্তু আল্লাহ নবীকে এক সমান করে ফেলে, আছে না এরকম? আবার আমরা বলি কি যে রসুল এখানে আইসে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের তো আল্লাহ একটা জ্ঞান দিছে, আপনাদের ওখানে জ্ঞান দিচ্ছেন না? ভালো মন্দ তো কিছুই না বুঝেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, রসুল আপনাদের মিরপুর কেন আসবে? ইজার জব দেন, কেন আসবে? আমাদের সকলের চাইতে নবীজির সম্মান মর্যাদা বেশি না কম? তাহলে যার সম্মান বেশি উনি আসে না উনার কাছে যেতে হয়? একটু ধরে কম। তাহলে নবী আসবেন কেন, আপনি না দেবেন? জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা যারা মনে করি রসুলের সম্মান মর্যাদা আল্লাহ করে তাম দুনিয়ার সৃষ্টির ঊর্ধ্বে, নবীর সাথে দুনিয়ার কারো কোনো তুলনা হতে পারে না, আমরা বলি রসুল আসার প্রয়োজন নাই। আর যারা মনে করে আমার চাইতে রসুলের সম্মান কম, তারাই বলতে পারে রসুল আইছে। কথাটা বুঝছেন ব্যাপারটা? যার সম্মান বেশি তিনি আসে না, উনার কাছে যেতে হয়। গেল এক। দুই নম্বর হলো আমরা নবীর দুরূদ পড়ি, নবীর গুণকীর্তন গাই, রসুলকে আমরা যা প্রশংসা করি, এটা কি রসুলের লাভ না লাভটা আমাদের? আর আমরা যদি রসুলের গুণগান না গাই, এতে কি বিশ্ব নবীর মর্যাদা কমে যাবে? কমবে না, উনি বিশ্ব নবী। আল্লাহকে যদি কেউ না মানে, এই জন্য কি আল্লাহ বাদ যাবে? আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, আবু উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা মানে নাই, বর্তমান বারাক ওবামা মানে না, বুশ মানে না, বিল ক্লিনটন মানে না, টনি ব্লেয়ার মানে না, মনমোহন সিং বিশ্বনবীকে বিশ্বনবী মানে না। এই জন্য কি বিশ্বনবীর মর্যাদা কমে গেছে নাকি? তাহলে কেউ না মানলেও রসুলের মর্যাদা কমবে। কিন্তু আমরা যদি দুরূদ পড়ি, রসুলের গুণকীর্তন গাই, লাভটা আমাদের হবে। আমাদের কি লাভ? আমরা দুরূদ পড়লে গোলাম হবো। আমরা যদি রসুলের বেশি বেশি দুরূদ পড়ি, যেরকম ঠিক কিনা, তবে দুরূদটা আমাদের দোষ হইল, আমরা দোষ দেয় কারণ নবীর দুরূদ পড়ে। আসলে আমরা নবীর দুরূদ পড়ি, কে কি পরিমাণ রসুলের প্রতি দুরূদ পড়ছে কিয়ামতের মাঠেই দেখা যাবে। ইনশাআল্লাহ
আল্লাহ বাদ দিয়ে লাভ নাই, যারা রসুলের দুরূদ পড়ে না। আমাদের হক্কানি পীর বুজুর্গের কাছে মুরিদ হইলে, দাওয়াত তাবলীগে গেলে জিজ্ঞাসা করেন গিয়া, সকাল বিকাল 200 বার দুরূদ শরীফ ওজিফা দেওয়া, 200 বার দুরূদ পড়তে হয়। আর নামাজের মধ্যে তো হরিও যেরকম ঠিক কিনা। কিন্তু হ্যাঁ, আমাদের যে কথাটা এটা হলো, আমরা সকলে একসাথে মিল্লা বললে, ছন্দের তালে তালে পড়লে, তখন ছন্দের মধ্যে যেই ভুল হয়, দুরূদের মধ্যে সেই ভুল করে। আমরা বলি শুদ্ধ করে হয়। কুরআন শরীফ যেমন আরবি, দুরূদ শরীফ, সুতরাং ছন্দের তালে তালে দুরূদ করেন না, দুরূদের তালে ছন্দ হয়ে যাবে। আচ্ছা ধরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ করেন, কইরার পরে ছন্দ করেন, দিবানিশি মন রে আমায় আর দিও না যন্ত্রণা। এইভাবে দুরূদের তালে ছন্দটা হয়ে যাবে, ছন্দটার তালে দুরূদ করেন। আচ্ছা ধরে করেন না, এই কথা বলাটা কি আমরা অপরাধ? এটা কি দোষ? বালা কথা বলে দোষ হয়? আমরা বললাম যে দুরূদ শুদ্ধ করে বলেন, দুরূদ শরীফ আরবি, ভুল হলে অর্থ বদলা যায়। জোরে কোন ঠিক কিনা? দুরূদ ছন্দের তালে যদি বলে দিবানিশি, পারি না যে তা না, আমরাও পারি। এই কথা মনে করেন না যে এরা পারে না পড়তে, পড়তাম পারি। মাজুর এখন ঠিক কিনা? দিবানিশি মন রে আমায় আর দিও না যন্ত্রণা, হায়রে দল যদি হইতাম ধনী। এই যে হায়রে ধনী যদি হইতাম ধনী, ছন্দের তালে তালে হলে দুরূদের মধ্যে হায়রে শব্দ আইনা ঢোকায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা। এই দুরূদের মাঝখানে আইরে হায়রে আইনা ঢুকাইলেন, এটা করতে ঢুকাইলেন। তো আমাদের কথা হলো শুদ্ধ করে পড়েন, দুরূদ পড়ার মধ্যে কোনো আমাদের আপত্তি নাই। দুরূদ বৈশা পড়া যায়, খারুয়া পড়া যায়। আপনি খারুয়া পড়েন সারা গাছ হচ্ছে পড়া যায় না। নবীরে সালাম দাঁড়ায় দেওয়া যায়, বৈশা দেওয়া যায়। নবীকে বৈশা সালাম দিলে যদি ওয়াহাবি হয়, তাহলে আমরা বাংলাদেশে কেউ আর ওয়াহাবি ছাড়া নাই, সব ওয়াহাবি। কেমনে আত্মাইয়াতুল মধ্যে কি আপনারা দুরূদ শরীফ করেন না, সালাম দেন না? নজর এখন দেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমাম মুসল্লি সব খারিয়া করে আসসালামু আলাইকা। যেরকম ঠিক কিনা? তাহলে নামাজের দুরূদের মধ্যে যখন নবীকে যখন বৈশা সালাম দেন, তাহলে তো বৈশা সালাম দেওয়ার কারণে যদি বেয়াদব হয়, তুই বেয়াদব তো আপনি নিজেও। যেরকম ঠিক না? এগুলো হইলে আসলে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করে। যেরকম ঠিক না? এখন লক্ষ্য করে দেখেন তো, নবীর প্রতি দুরূদ পড়েন, বৈশা পড়েন, দাঁড়ায়া পড়েন, খাড়াইয়া পড়েন, ঘুমাইয়া পড়েন, সর্ব অবস্থায় গাছ উঠলেও পড়েন। মাজুর এখন ঠিক কেন? সর্ব অবস্থায় দুরূদ পড়েন। নবীর প্রতি দুরূদ পড়লে কি লাভ হয়? 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব হয়। নবীর প্রতি দুরূদ পড়লে 10টা মর্যাদা বেড়ে যায়। নবীর প্রতি দুরূদ পড়লে কিয়ামতের মাঠে নবীর সুপারিশ নসিব হবে। নবীর প্রতি বেশি বেশি দুরূদ যারা পড়ে, কিয়ামতের মাঠে নবীর সাথে থাকবে। যারা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জান্নাতে নবীর সাথে থাকবে। কিন্তু সহ্য করে পড়ে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে পড়লেন হাইরে না বিয়ানা, আর না বিয়ানা যে লম্বা করলেন, অর্থ যে বদলে গেছে, আপনার কি খবর আছে? নাবিয়ানা শব্দটা শেষে নুন লম্বা, নাবিয়ানা। আর আপনি যে নাবিয়ানা, যে নাবুন শব্দের অর্থ হইল কুত্তার দাঁত। আরবিতে কুকুরের দাঁতকে নাবুন বলে। তো আর নবীর অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে যিনি সুসংবাদ দেওয়া, খবর দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের ভয় প্রদর্শন করার জন্য যাকে পাঠানো হয়েছে, তাকে আরবিতে নবিয়ুন বলে। নবিয়ুন কথাটা বুঝছেন? তাহলে আপনি বলবেন নবিয়ানা, তো নবিয়ানা না বলেন
বিয়ানা বললেন, এই নারে যত লম্বা করলেন, এত তো অর্থ বদলা যায়। দেখি এই হাইরে না করতে ঢুকাইলেন, হয়তো আপনারা বুঝবেন না। কেন বুঝতাম না ভাই সাহেব? কোন না বুঝার কারণ হলো নবীর মহব্বত আপনারা নাই। কি আজগুবি কথা, নবীর মহব্বত আমরা নাই, আপনি কেমনে বললেন? এই টুপি লাগাইছি কি এটা আমার বাপের, এই দাড়ি রাখছি এটা কি আমার দাদা, পাঞ্জাবি লাগাইছি এটা কি আমার শাশা, এই সুরত ধরলাম তো নবীর সুরত ধরলাম। মাজুর এখন ঠিক ভালোবাসি দিয়ে কীর্তি লাগাইলাম, ভালোবাসলাম না যে আপনি কেমনে বুঝলেন? হয় কেন ভালোবাসলে বুঝি কোনো আইন কানুন লাগে না, কোন নিয়ম লাগবে না। না, নবীর শানও কইতে গেলে কোনো নিয়ম কানুন নাই, যেমনি মন তেমনি। তো আমি কইলাম এইভাবে যদি হয় তো আরেকবার ইমামতি গিয়া কইব আমি আল্লাহর আশেক, আমার লাগে কোনো আইন কানুন নাই। হ্যাঁ, যদি এইভাবে শুরু করে দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হায়রে আর রহমান, তো মুসলিমের কইব এই হায়রে আর রহমান কোন কিতাব? সারা জীবন আর রহমান উল্লাম, আর আপনি হায়রে আর রহমান এটা কিতাব বুঝলে? এটা আশেক মাসুকের খাবার বুঝলে, আশেক মাসুকের কারবার না কোরআন লয়ে ফাইজলামি শুরু করছো? কোরআন যেমন আরবি, দুরূদ শরীফ আরবি। কোরআন পড়লে যেমন 10টা নেকি, দুরূদ শরীফ পড়লে 10টা নেকি। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়। জোরে কোন ঠিক না? ঠিক না? কোরআনের যেমন শুদ্ধ অশুদ্ধ আছে, দুরূদ শরীফেরও শুদ্ধ অশুদ্ধ। আচ্ছা যা, এখন দুরূদ পড়াটা আল্লাহ রসুলের না, আমরা দরকারটা কি আপনারা না রসুলের? আমাদের না। তো যার দরকার সে না পৌঁছাইতো, যার দরকার নাই উনি আইয়া নিত কোন যুক্তি? এটা বুঝার জন্য আমি সহজ একটা এক্সাম্পল। এক মাহফিলে যাব, তো ড্রাইভারও চিনে না, যেমন আজকেও কয়েকবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করে করে মির ঘোরাও লাগছে, বুঝছেন না? তখন একবার চেয়ারও বসে রয়েছে, আমার ড্রাইভারে ডাক দিছে, ভাই এদিকে আসেন। এবার চেয়ার থেকে জিজ্ঞাসা করে কেন আইতাম কে লিগা? রাস্তাটা জিজ্ঞাসা করতাম যে কোন দিক দিয়ে মাহফিল হবে। রাস্তা জিজ্ঞাসা করা তোমার দরকার, আমি যেতাম করে। আমার তো অফিসে কালা গ্লাস দেখা যায় না, আমার উঠেছে ঘাস। আমি উঠতে কইলাম হ্যাঁ ঠিক কইছি, যা তুই গেছি গাই। আর মনে মনে কইলাম ওয়াজের একটা বয়ান হইলাম, যেরকম ঠিক না। ড্রাইভারের ডাকে আরেকবার চেয়ার থেকে উঠতে আয় না, দরকার তোমার হইলে তুমি আমি যেতাম করে। তো নবী যদি দুরূদ পড়া যদি আমাদের দরকার হয়, নবী মদিনার থেকে মিরপুর আসবে কেন? আপনার না দুরূদ সালাম নবী রওজা পৌঁছাইবে। আসলেও দোয়ার মধ্যে এইভাবে দোয়া ঠিক করে করি, দোয়া আল্লাহর কাছে তো ঠিক করে হন জোরে কর না। আল্লাহ আমরা দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও, এইভাবে কই না? তো কোন দরকার আছিল নবী গো? আইসেন যখন দুরুদ আর সালাম মেহেরবানি করে আপনি লইয়া যায়। নবী আইলেন আমরা মিরপুর, আর আমরা দুরুদ সালাম মদিনা হোসেন রসুলের কাছে দিলে কি তা নজর? এখন ঠিক সম্মান মর্যাদা সকলের চাইতে বেশি। আল্লাহ নবীজি আপনি বিশ্ব নবী, আপনি বিশ্বের সবচেয়ে সম্মানী। আল্লাহর পরে নবীর সম্মান, এই জন্য আপনি কোথাও যেতে হবে না। আপনার দুরুদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিব। বর্ণিত হাদিস আছে,
এবং রসুলের কথা, এটা তো আমার কথা, আমার কইলেন না, আপনার ঘর থেকে কইলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যেই ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দিবে, কোন মাধ্যম লাগে না, আমি নেক কানে তার সালাম শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আই গায়িবান ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গোপন থেকে অদৃশ্য অবস্থায় দৌড় থেকে আমার প্রতি দুরূদ পড়বে, ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম দুরূদ পৌঁছে যায়। গেল এক। দুই নম্বর হলো, আপনারা বলতে পারেন রু মুবারক আসে, রসুল মদিনার থেকে রু যদি কেন এসে, আপনারা কি হায়াতুন নবী রসুলকে মানেন না? আমরা বিশ্বাস করি রসুল রওজাতে জিন্দা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস, রসুল রওজাতে জিন্দা আছেন। শুধু তাই না, রসুলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর নূরের তৈরি আরশের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা দিচ্ছি। রসুল সশরীরে জিন্দা আছেন, অসংখ্য ঘটনা। ওইদিকে আমি যাবো না, গেলে আমার রাত শেষ হয়ে যাবে। এইখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন, সমস্ত নবীরই জিন্দা আছেন, কিন্তু সব নবীর হায়াতুন নবী না, আমাদের নবী হায়াতুন। অসুবিধা হইতেছে আপনারা? বলবো বুখারী শরীফ বিশ্বাস করেন? বুখারী শরীফের একটি অধ্যায়ের নাম হইল বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো তার অধ্যায়। এখানে ইমাম বুখারী হাদিস আনছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল রওজাতে জিন্দা, হাই জিন্দা। এই জন্য ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, উনি ইমাম মালিকের চাইতে আরো 14 বছরের বড় হলেন আমাদের ইমাম আবু হানিফা। সাইরা মাযহাবের ইমাম হয়ে আমরা ইমামের বয়সে ছোট। ইমাম শাফি তো আমরা ইমাম যেই বছর ইন্তেকাল করছেন, এই বছর উনি দুনিয়ার খালি আইসেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক, উনি গেলেন মদিনা, 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ুন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হইল মদিনা। ওনার বলেন, ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন, ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেলে কত ভালো বলেছেন। উনি বলেন, দেখো আমি তো মানুষ, আর কত সহ্য কি বলে, আজকে 8 দিন ধরে আমরা পেশাব পায়খানা করি, শুধু পানি দেওয়া টুকটা জিব্বাটা ভিজাই, জানটা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবের দরকার। পেশাব ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাবখানা নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম না। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন, মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ড, নিচে সমান জমিন, পেশাবখানা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা যারা গেছেন, সিরিজে নিচে যাওয়ান লাগে, নিচে নিচে গাতার গিয়ে পেশাব করানো লাগে। নবীর রওজার থেকে অনেক নিচে নাই না, কথা বলছেন। এখন লক্ষ্য করে দেখেন, উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি, এমনি আমি যেন শুনতেছি কান করে ভিতর থেকে আওয়াজ আছে, ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কান করছি ননি?
আমি ওই কাঙ্কর, যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি, এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই। তারা ছিলেন আশিকে আল্লাহ নবী। তো হায়াতুন নবী মানেন তো? সব নবীরাই জিন্দা, সব নবীরা। তা আমাদের সব নবী হায়াতুন নবী না, আমাদের নবীর টাইটেল হায়াতুন। এটার অর্থ কি? এটা অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন, আপনারা জিন্দা না মুর্দা? আর যে ঘুমাই দিছে মুর্দা, জানা যখন নেব যে ঘুমাই দিছে হে জিন্দা না, না ঘুমাই দিছে কি জানাজা হয়ে নেবে? যিনি ঘুমাইছেন উনিও জিন্দা, আর আপনারা যারা বসা আছেন আপনারাও। এবার বলুন তো দেখি, ঘুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জান্দার মধ্যে কোনো বেশ কম আসেনি? কি বেশ কম? ঘুমের মরা দিনই উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কোথায় বলতে পারে? কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না, দূরে থাকলেও লাগে পারি। ঘুমার যে জিন্দা তার গলার মধ্যে চুরি যদি লাগাই দেন, লাইটটা সামলে এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম বুঝবে? তাহলে চোখ আছে দেখে না, নাক আছে ঘ্রাণ নিতে পারে না, কান আছে সামান্য আওয়াজ শোনে না, যেরকম টিকি হাত লড়ে কিন্তু দরতারে না, যেরকম টিকি। আর আপনি দেখতেছেন, ঘ্রাণ নিতে পারতেছেন, শুনতেছেন, এই বেশ কম কেন? বেশ কম হওয়ার কারণ হল সূরা জুমরের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহ দেহে থাকে না, আমার কাছে চলে আসে। আমি যারটা ফেরত দেই হ্যাঁ আবার উঠে, আর যাকে আটকায়া দেই হ্যাঁ ঘুমের মধ্যে মারা। তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে বেশ কমটা হওয়ার কারণ হইল, যারা এখন জাগ্রত, আপনার রূহ আপনার দেহের ভিতরে, এটা কোথাও গেছে না, এখন আপনার দেহ আছে। আর যিনি ঘুমাইছেন উনার দেহ আছে, আপনার রূহ গেছে আল্লাহর কাছে। এই বেশ কম হওয়ার কারণে ইমন বেশ কম। সমস্ত নবীরা হলেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা। এই জিন্দা কেন? নবীর রূহ মুবারক ইন্তেকালের পরে আবার দেহ মুবারক লাগাই দেওয়া হয়েছে, এটা আর কখনো বের হয় না। বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রূহ মুবারক থাকবে মিরপুর, দেহ মুবারক থাকবে মদিনায়। তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে, হায়াতুন নবীর দাগ লেগে যাবে। এই কারণে হায়াতুন নবী যারা বিশ্বাস করে তারা নবীর রূহ মুবারক সারা দুনিয়াতে আনায় না, তাম দুনিয়াতে আনে না। নবীর রূহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য নবীজির দেহ মুবারক থেকে রূহ মুবারক আলাদা হয়। এর নাম হলো হায়াতুন, হায়াতুন নবী। তো আমাদের নবী হায়াতুন নবী, এটা আমরা বিশ্বাস করি। যেরকম ঠিক নবীর প্রতি দুরূদ পড়লে নবী খুশি হয়, যেরকম ঠিক না? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে এখন আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যেরকম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ। তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে, তখন এমন একটি যুগে এমন একটি সময় পাঠাইলেন। তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয়। তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন, এই দুইজনে এক সমান গেল এক। 2 নম্বর হইল
পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইছেন না, যিনি পাঠাইছেন উনার কাজে আইছেন। আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনে আইলা, বলে আমি আইছি না, আমারে পাঠাইছে, তাহলে কিতাব বোঝা যায় আপনার কাজে আইছেন না পাঠাইছে উনার কাজে আইছেন। আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট। পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইছে না, যিনি পাঠাইছেন উনার কাজে আইছে। তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইছেন? তাহলে উনাদের কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আর তো এখন আল্লাহর কাজ। 3 নম্বরটা হইল পাঠাইছেন কইলে বোঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন। আল্লাহ আমার আয়াতে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন। কি দিয়ে পাঠাইলেন? বিল হুদা, কুরআন দিয়ে পাঠাইলেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়া পাঠাইলেন। কেন পাঠাইলেন? উনার কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আল্লাহ তাও বলে দেন লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, উনার কাজে আসেন নাই, আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন।